শেষ দিনে পুরীতে যে আমাদের সাথে এত বড় স্ক্যাম হয়ে যাবে সেটা কখনোই ভাবিনি। আজকে হচ্ছে আমাদের পুরীতে শেষ দিন, আর আমরা ভেবেছিলাম একটু রাম মন্দির দেখতে যাব। তো রেডি শেডি হয়ে গেছি একেবারে। আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আমি, মা, বাবা টোটোতে উঠে পড়েছি। উঠে রাম মন্দিরের জন্য বেরিয়েও পড়েছি। কিন্তু বিশ্বাস করো, এই যে রাম মন্দির দেখে যে এটা যে এত বড় স্ক্যাম, কি বলবো, এটা একটা জাস্ট নর্মাল প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা অত খাসও না, কোনো অ্যাঙ্গেল দিয়ে রাম মন্দির লাগছেও না। যেরকম আমরা ফোনে দেখেছি যে খুব সুন্দর, একদমই তা না। আর এটার 50 টাকা টিকিট, আমার মনে হয় না 50 টাকা দিয়ে দেখা ঠিক হবে। তো আমি তো দেখিনি, তোমরাও কেউ দেখো না প্লিজ। তারপরে আমি আর আমার বাবা কিছু শপিং করতে সি বিচের ধারে মানে স্বর্গদ্বারের কাছে চলে এসেছিলাম। লাস্ট মিনিট কিছু শপিং করতে, আমাদের ট্রেন ছিল 8টা নাগাদ। তো কিছু শপিং টপিং করে নিই, একটু সমুদ্রকে ক্যামেরা বন্দি করে নিচ্ছি। জানি না আর কবে দেখা করতে পারবো, আবার সমুদ্রতে আসবো, কবে পুরীতে আসবো। আমি খুব মিস করব পুরীকে, আর আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছিলো পুরী থেকে যখন চলে যাচ্ছিলাম। তো তারপরেতে হোটেলে এসে আমি একটু ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু এগুলো বোনের প্যাকেট, মানে বোনের ম্যাগির প্যাকেট, আমি খাচ্ছি বলে ওর কী নালিশ। তারপরে কেউ একটা জামা কাপড় গোছানো ছিল, মানে বাকি ছিল, ওগুলোকে গুছিয়ে নিয়ে হোটেলের ফর্মালিটি ফিল আপ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, বিকজ আমি একটু কমফোর্টেবলভাবে ট্রেনে চলাফেরা করতে ভালোবাসি। তো আমি চেঞ্জ করে নিয়েছি, যেটা পরেছিলাম সেটা পরেই যাচ্ছি আর কি। তো তারপরে তো বেরিয়ে পড়লাম, পুরীকে বাই বাই জানি আর কি। খুব মিস করব পুরীকে, আর খুব মিস করছিও আমি, যদিও বা কলকাতায় এসে গেছি। তো তারপরে স্টেশনে এসে গেছিলাম। স্টেশনে অ্যাকচুয়ালি পরপর দুটো ট্রেন লেট ছিল বলে আমাদের ট্রেনও লেট ছিল, আর খুব ভিড় ছিল। তো ট্রেনের ওপর মানে ট্রেনেতে বসে গেছি আর কি। আমাদের সিট, আমাদের ট্রেন ছিল গরিব রথ। তো 8টায় ট্রেন ছিল বললাম, কিন্তু প্রচুর লেট হয়ে গেছে ট্রেন। আমরা ট্রেন ছেড়েছি হয়তো আমাদের 11:30 11টা ওই টাইমে। তারপরে রাতের ডিনার করে নিয়েছিলাম হচ্ছে রুটি আর চিকেন কষা। আমরা যে হোটেলে ছিলাম সেখানে বানিয়ে দিতে বলেছিলাম রুটি চিকেন কষাটা, আর রুটিটা বাইরে থেকে কেনা। তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর আমার সিটটা খুব জঘন্য জায়গায় পড়েছে, যেটা হচ্ছে মিডিল সিট, আমার যেটা ভালো লাগে না। তো তারপরে এসে আমরা কলকাতায় পৌঁছে গেছি। এবার নিজেদের ডেইলি লাইফ স্টার্ট হয়ে যাবে, বোরিং লাইফ আর কি। যাই হোক, তো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।